হ্যালো ডিয়ার গাইজ, নলেজ একাডেমির পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আজকে আমি নিয়ে এসেছি এইচএস ফার্স্ট ইয়ারের লেসন 1 দি পোর্ট্রেট অফ এ লেডি। সেই পাঠের 1 মার্কের মোস্ট ইম্পর্টেন্ট কোয়েকশন কয়েকটি আমি সলভ করেছি, যেগুলো পরীক্ষাতে আসার উপযোগী। সেই ধরনের কোয়েকশন আমি কয়েকটি সলভ করেছি, ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন। পোর্ট্রেট মিন্স, হোয়াট ইজ দ্য মিনিং অফ পোর্ট্রেট? পোর্ট্রেট মিন্স চিত্র। সেই পাঠের লেখকের নাম হচ্ছে খুশওয়ান্ত সিং। উনি উনার নিজের গ্র্যান্ডমাদারের বর্ণনা সেই পাঠের মধ্যে দিয়েছেন। আজকে আমি সেই পাঠের ওই ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো আমি সলভ করব। তো দেখেন ডিয়ার গাইজ, নাম্বার 1 কোয়েশ্চন, হু ইজ দ্য রাইটার অফ দি পোর্ট্রেট অফ এ লেডি? দি পোর্ট্রেট অফ এ লেডি সেই পাঠের লেখকের নাম কি? দ্য রাইটার অফ দি পোর্ট্রেট অফ এ লেডি, খুশওয়ান্ত সিং। Question number 2. According to narrator, for how many years his grandmother was old and wrinkled? According to narrator, for how many years his grandmother was old and wrinkled? অর্থাৎ খুশওয়ান্ত সিং এর গ্র্যান্ডমাদার, লেখকের গ্র্যান্ডমাদার। রিঙ্কুল মিন্স কুচকানো। যে ডিয়ার গাইজ, আমাদের সবার প্রত্যেকের ঠাকুরমা অ্যান্ড ঠাকুরদা আছেন, বাট বয়স হওয়ার পরে সবারই চামড়াগুলা একটু কুচকানো হয়ে যায়। তো রিঙ্কুল মিন্স কুচকানো। অর্থাৎ 20 years old। উনি 20 বছর ধরে দেখেছিলেন যে উনার গ্র্যান্ডমাদারের চামড়াগুলো কুচকানো। Question number 3. Grandfather looked at least dash years of age in his photo. উনার ঠাকুরদার ফটো যেটা রেখেছিলেন, অর্থাৎ 100 years, 100 বছর বয়সের। Question number 4. Who was teaching the narrator in school village? Who was teaching the narrator in school village? উনি গ্রামের মধ্যে যে শিক্ষা অর্জন করতেন, উনি কার কাছ থেকে করতেন? উনি প্রিস্টের, অর্থাৎ প্রিস্ট উনার কাছ থেকেই করতেন। Question number 5. What was narrator's breakfast in village? যে উনি ব্রেকফাস্ট করতেন গ্রামের মধ্যে কি দিয়ে? টিক, স্টেইল, চাপটি, এইগুলো দিয়ে। Question number 6. Grandmother carried several chaptis for village dash
dogs. Question number 7. Where did narrator go for higher education? Narrator উনি উচ্চশিক্ষার জন্য কোথায় গিয়েছিলেন? অ্যাব্রড মিন্স বিদেশে। উচ্চশিক্ষার জন্য উনি বিদেশে গিয়েছিলেন। Question number 8. After how many years narrator came back from abroad? কত বছর পর narrator বিদেশ থেকে ফিরে আসিয়েছিলেন? 5 years, 5 বছর পর। Question number 9. In city, grandmother's happiest moment of the day were with her. In city, grandmother's happiest moments of the day were with her. Sparrows. Answer হবে হার পরে ড্যাশ আছে, ওই ড্যাশে কি বসবে? Sparrows. Next question. Question number 10. Who is the main character of the chapter The Portrait of a Lady? The Portrait of a Lady সেই চ্যাপ্টারের মেইন ক্যারেক্টার উনি হচ্ছেন, আনসার হবে গ্র্যান্ডমাদার। নেক্সট কোয়েশ্চন নাম্বার 11. হাউ ডিড দ্য গ্র্যান্ডমাদার লুক? মানে গ্র্যান্ডমাদারের ফেসটা, অর্থাৎ গ্র্যান্ডমাদারকে দেখতে কিরকম লাগতো? তো গ্র্যান্ডমাদারের উনি ওল্ড, শর্ট, স্লাইটলি ব্যান্ড, ফ্যাট, ওই রকম দেখতে লাগতো। কোয়েশ্চন নাম্বার 12. Why would grandmother accompany the author to his school? মানে why would grandmother accompany the author to his school? Answer, because of the temple attached to school. Question number 13. What was the turning point of the friendship between grandmother and author? Dear guys, again, what was the turning point of the friendship between grandmother and author? লেখক এবং উনার যে গ্র্যান্ডমাদারের যে ফ্রেন্ডশিপটা মানে কিরকম বন্ধুত্বপূর্ণ, দেখেন আনসার, when his parents called them both to the city. Question number 14. Where did the author go to study in the city? Where did the author go to study in the city? Answer হবে English school in motor bus. Question number 15. What made the grandmother unhappy about the author's new English? Answer হবে the fact that she could no longer help him with the lessons. আপনারা এটা স্ক্রিনশট মেরে রেখে দিতে পারবেন ডিয়ার গাইজ। Next question number 16.
how did grandmother spend her time in the city? Question number 17. How did grandmother spend her afternoon every day? How did grandmother spend her afternoon every day? প্রত্যেক দিন গ্র্যান্ডমাদার দুপুরবেলা কিভাবে সময়টা কাটাতেন? আনসার হবে by feeding hundred of sparrows. Question number 18. What happened when the author moved abroad to study for 5 years? Answer হবে grandmother bid goodbye by silently kissing his forehead. Question number 19. What change came in the grandmother's evening schedule? Answer. She collected the women of neighborhood. Question number 20. What did grandmother do in her final hours? Answer হবে silently praying and telling her beads. Now, what did grandmother do in her final hours? Question number 21. How did the sparrows express their sorrow at the death of their grandmother? How did the sparrows express their sorrow at the death of their grandmother? গ্র্যান্ডমাদারের মৃত্যুর পরে স্প্যারোস গুলা কিভাবে আনসার হবে they came and sat silently in the veranda. তাহারা বারান্দার মধ্যে একদম নীরবভাবে বসে থাকতো, একদম সাইলেন্টলি স্প্যারোস গুলো। Question number 22. Where was the author's grandfather's portrait placed? Hung above the mantelpiece. যে গ্র্যান্ডফাদারের যে ফটোটা, মানে আমরা কোনো কারোর মানে ফটো অ্যালবাম বা কোনো কিছুর মধ্যে এরকম রাখি, তো এই মেন্টাল পিস ওইগুলা দিয়ে অর্থাৎ গ্র্যান্ডফাদারের এই ফটোটা রাখা ছিল। আপনারা এগুলো স্ক্রিনশট মেরে রেখে দিতে পারবেন। Dear guys, next question number 23. When was their common link of friendship snapped? Answer হবে when he went to the university, they were given separate rooms. আমি আবার বলছি, when he went to the university,
মানে খুশবন্ত সিং অর্থাৎ লেখক যখন ইউনিভার্সিটি গিয়েছিলেন মানে বিশ্ববিদ্যালয়, দে ওয়ার গিভেন সেপারেট রুম, মানে আলাদা রুমের মধ্যে মানে রুম হয়েছিল। যখন অতর যখন ইউনিভার্সিটিতে গিয়েছিলেন তাদের সেই ফ্রেন্ডশিপটা ভেঙে ছিল, অর্থাৎ আলাদা রুমে থাকছেন। Question number 24. What was grandmother's reaction when the author was going abroad? Not even sentimental. Answer to be not even sentimental. Question number 25. In the short story, The Portrait of a Lady, who was portrayed by the author? His grandmother. His grandmother. His grandmother. Question number 26. The short story, The Portrait of a Lady, brings out the bond between the author and his এখানে কি বসবো? তো আনসারটি হবে গ্র্যান্ডমাদার। আনসারটি গ্র্যান্ডমাদার। কোয়েশ্চন নাম্বার 27. Who is the narrator / author? The Portrait of a Lady. Answer হবে খুশবন্ত সিং। Question number 28. In the story, The Portrait of a Lady, who was pretty in her young age? Grandmother. Pretty মানে সুন্দর। The Portrait of a Lady, who was pretty in her young age, মানে যখন গ্র্যান্ডমাদার উনি যখন ইয়াং এজ ছিল তখন উনি খুবই সুন্দর ছিলেন। তো গ্র্যান্ডমাদার আনসারটি হবে। কোয়েশ্চন নাম্বার 29. When the author was given with separate room. When the author was given with separate room. Answer হবে during his education in university. ওনার সেপারেট হয়েছিল কখন? দুজন আলাদা থাকতেন কখন? যখন ইউনিভার্সিটিতে খুশবন্ত সিং গিয়েছিলেন, তারপর থেকে সেপারেট হয়েছিল রুম। নেক্সট কোয়েশ্চন নাম্বার 30. Why author's grandmother constantly moves her lips? She recites inaudible prayer. So dear guys, আমি এই মোস্ট ইম্পর্টেন্ট 30 কোয়েশ্চন অর্থাৎ 30টা কোয়েশ্চন আমি সলভ করেছি। ডিয়ার গাইজ, এই কোয়েশ্চনগুলা আপনারা খাতায় নোট করে আপনারা ভিডিওগুলো দেখবেন এবং খাতা কলম হাতে নিয়ে বসবেন, সেইগুলা সুন্দর করে লিখে রাখবেন এবং পরীক্ষাতে এই ধরনের কোয়েশ্চন থাকবে এইগুলা। তো ডিয়ার গাইজ, আমি আপনাকে একটা কথাই বলবো যে আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন, তখন আমি ভিডিওগুলা রেগুলারলি ছাড়বো, আপনারা নিয়মিত পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার গাইজ। আপনারা এগুলা স্ক্রিনশট মেরে রেখে দিতে পারবেন।
আপনারা এগুলা স্ক্রিনশট মেরে রেখে দিতে পারবেন। এবং আপনার কাছে অনুরোধ, ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখবেন এবং আপনারা সেই মূল্যবান সময়টা কাজে লাগান।